ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। শেয়ার অ্যান্ড কেয়ার এই শিরোনামে 3 ফরম্যাটের পুলের ক্রিকেটারদের সাথে বৈঠক করেছেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা। বোর্ডের কাছে নিজেদের চাওয়া কি তা মন খুলে জানিয়েছেন মুশফিক, লিটন, শান্তরা। বলছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটারদের মাঠের পারফরমেন্সে উন্নতি করতে তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার উদ্যোগ নিচ্ছে বোর্ড, দাবি বুলবুলের। সকাল 9টা থেকে রাজধানীর অভিজাত এক হোটেলে হাজির হতে থাকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে জাতীয় দলের 3 ফরম্যাটের পুলের সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন। হাজির হন জাতীয় দলের কোচিং স্টাফের সকল সদস্য। সকাল 10টার দিকে আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর একে একে হাজির হন বিসিবির অন্যান্য পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা। কারণ মঙ্গলবার সকালে ক্রিকেটারদের সাথে বৈঠক ডাকেন বিসিবি বস, যার নাম দেয়া হয় শেয়ার অ্যান্ড কেয়ার। ক্রিকেটারদের সাথে বিসিবি সভাপতির এই আলোচনায় এজেন্ডা কি ছিল তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ক্রিকেটারদের চাওয়া, সমস্যা, পরামর্শ সবই শুনেছেন বিসিবি কর্মকর্তারা। মতামত দিয়েছেন বিসিবি পরিচালক ও সংশ্লিষ্টরাও। আমাদের প্লেয়ারদের সাথে যেটা আলোচনা হয়েছে, আমরা কিভাবে আরো পারফরমেন্স বেটার করতে পারি, পারফরমেন্স এনহ্যান্স করতে পারি। তারা এক একটা আমাদের কাছে মনে হচ্ছে যে এক একটা প্লেয়ার হচ্ছে এক একটা হিউজ পাওয়ার হাউস, এবং এই এক একটা প্লেয়ার কিভাবে তারা বিশ্বের সেরা প্লেয়ার হতে পারবে সেই কনফিডেন্সটা তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের সাথে সেটা আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের একটা ফর্ম দিয়েছিল বিসিবি, যেখানে তাদের দেয়া বোর্ডের সুযোগ সুবিধাগুলো কেমন সেটার রেটিং নেওয়া হয়। যে সার্ভেতে সবচেয়ে নেগেটিভ মার্ক পেয়েছে বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড উইকেট। ক্রিকেটারদের চাওয়া মেনে ব্যাপক সংস্কার করা হচ্ছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন বিষয়টি। তারা তাদের মতামত দিয়েছে। আমরা যে জরিপে রেখেছিলাম 1 হচ্ছে বেশি ভালো না, আর 5 হচ্ছে সব থেকে ভালো, এবং সেটা পর্যবেক্ষণ করে আমরা যে জিনিসটা পেয়েছি সেখানে তারা যেটা বলেছে তার আউটকামটা পেয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটায় আমাদের অনেক ইমপ্রুভমেন্টস এরিয়াস আছে। অর্থের দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বের অন্যতম সেরা, কিন্তু ক্রিকেট ফ্যাসিলিটিস বিশ্বমানের নয়। বিষয়টি উঠে এসেছে আজকের সভাতেও। বৈঠক শেষে ক্রিকেটারদের সুযোগ সুবিধা, ট্রেনিং ফ্যাসিলিটিস বাড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন বুলবুল। পিচ কন্ডিশন, প্র্যাকটিস ফ্যাসিলিটিস, তারপরে মেডিকেল, তারপরে তাদের ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি। তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে, সাজেশন দিয়েছে সকলে, এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আসলে কোথাও অবস্থান করছি। এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল। আগামী 3 মাস পর আবারও আলোচনায় বসবে বিসিবি ও ক্রিকেটাররা। এই সময়ে উন্নতি কতটা হলো সেটা যাচাই বাছাই করা হবে, নেওয়া হবে নতুন পরামর্শ। সেটা একটা পার্ট থাকবে। থ্যাংক ইউ সো মাচ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে 1 বছরের জন্য কাজ করতে সোমবার ঢাকায় এসেছেন আইসিসি দুর্নীতি দমন কমিশনের সাবেক ম্যানেজার অ্যালেক্স মার্শাল। ক্রিকেটারদের ফিক্সারদের থেকে দূরে রাখাই তার লক্ষ্য বলে জানিয়েছেন মার্শাল। গত বিপিএল নিয়ে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট নিয়েও চলছে আলোচনা। সেই রিপোর্ট এখনো হাতে পাননি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। হাতে পেলেই নেবেন ব্যবস্থা। বছর 6 আগে ফিক্সিংয়ের প্রস্তাব লুকিয়ে 1 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। সে সময় সাকিবকে নিষিদ্ধ করেছিলেন আইসিসির দুর্নীতি দমন কমিশনের তখনকার ম্যানেজার অ্যালেক্স মার্শাল। বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে 1 বছরের জন্য কাজ করতে সোমবার ঢাকায় এসেছেন সেই মার্শাল। মঙ্গলবার সকাল 10:30টায় ঢাকার একটা 5 তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি। পরবর্তীতে সভায় বসেন পরিচালকদের সাথে। ক্রিকেটারদের ফিক্সিং ইস্যুতে সচেতনতা বাড়াতেই এই সভা। মার্শালের সাফ কথা, সচেতন হয়েও কেউ যদি ফিক্সিং করেন পেতে হবে শাস্তি। জুয়ারিরা ক্রিকেটারদের খারাপ পারফরমেন্স করানোর জন্য টার্গেট করে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুরুষ ও নারী ক্রিকেটারদের ফিক্সিং থেকে রক্ষা করা। বিপিএল ফিক্সিং ইস্যুতে ক্রিকেট পাড়া গরম। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের দায়িত্ব ছাড়ার সময় দুনিয়া জুড়ে ফিক্সিংয়ের বিস্তৃত জালের কথা বলেছিলেন মার্শাল। মার্শালের মতে বাংলাদেশের মতো ক্রিকেট ভালোবাসা দেশটা ফিক্সিং পুকুরের সবচেয়ে বড় মাছ। The big threat in cricket is always anywhere in the world to a franchise league that can look vulnerable. So we need to make sure that the BPL
ক্রিকেটে বিগ থ্রেট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আমাদের চেষ্টা থাকবে বিপিএলকে রক্ষা করা। কিভাবে দল ঠিক করা হচ্ছে, আর্থিক ব্যাপার সবকিছু যেন টপ লেভেলে থাকে, সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশি ক্রিকেটাররাও জুয়ারিদের অনেক বড় টার্গেট। সবশেষ কয়েক বছরে নানা সময়ে ফিক্সিং ইস্যুতে নাম এসেছে বেশ কয়েকজন ক্রিকেটারের, শাস্তিও পেয়েছেন কয়েকজন। গত বিপিএল নিয়ে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট নিয়েও চলছে আলোচনা। শোনা যাচ্ছে ক্রিকেটার থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি, সেই রিপোর্ট প্রকাশিত হলে অনেকেই নাকি ফেঁসে যাবেন। এখনো পর্যন্ত প্রতিবেদনটা আসেনি, প্রতিবেদনটা আসার কথা আছে সামনের সপ্তাহে, আসার পরে আমরা সিদ্ধান্ত নেব। আর I am 100% aligned with Sir Alex Marshall that we have to protect this game. আমাদের ছেলেরা মেয়েরা যারা ক্রিকেট খেলে সেই জন্য সেটা আমাদের প্রধান লক্ষ্য। বিসিবির বার্তা পরিষ্কার, ফিক্সিং নিয়ে জিরো টলারেন্স। অ্যালেক্স মার্শালকে এনে আমিনুল ইসলাম বুলবুলের বার্তাও পরিষ্কার, এতদিন যা হবার হয়েছে, এখন সময় ফুল স্টপ দেয়ার। দেখভাল করা আমাদের দায়িত্ব এবং দায়িত্ব। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার টপ টি20-র খবর। নর্দার্ন টেরিটরিজ স্ট্রাইককে 22 রানে হারিয়ে আসরে জয়ের দেখা পেল বাংলাদেশে দল। তাদের দেয়া 173 রানের টার্গেটে 150 রানে থামে নর্দার্ন টেরিটরির ইনিংস। ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু পায় বাংলাদেশে দল। মাত্র 21 বলে 55 রানের উদ্বোধনী জুটি করে ব্যক্তিগত 25 রানে ফেরেন মোহাম্মদ নাইম। আরেক ওপেনার জিশান আলমের ব্যাট থেকে আসে 30 রান। আফিফ হোসেন 40 বলে 41 রান করে সাজঘরে ফেরেন। শেষ দিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের 35 ও ইয়াসির আলী রাব্বির 22 রানে 4 উইকেট হারিয়ে 172 রানের সংগ্রহ পায় বাংলাদেশে দল। জবাবে 24 রানে টপ অর্ডারের 3 ব্যাটারকে হারায় নর্দার্ন টেরিটরি। এরপর ক্যারল 43 ও জর্ডান সিল্ক 48 রানে আউট হলে নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 150 রানে থামে টেরিটরির ইনিংস। দুটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, তোফায়েল ও রাকিবুল হাসান। কিংস অ্যারেনায় বসেছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের মিলন মেলা। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ট্রায়ালে অংশ নিয়েছেন স্বপ্নবাজ ক্রিকেটাররা। তাদের সাহস যোগাতে ট্রায়ালে যোগ দেন দেশবরেণ্য ওপেনার তামিম ইকবাল। ভেদাভেদ ভুলে ক্রিকেটকে এগিয়ে নিতে সকলকে এগিয়ে আসার আহ্বান এই সাবেক অধিনায়কের। নতুন উদ্যমে আবারও শুরু করার প্রত্যাশা প্যারা অলিম্পিক কমিটির। কারো হাতে সমস্যা, কারো বা পায়ে, এরপরও এগিয়ে যাচ্ছেন আপন শক্তিতে। মনে লালন করছেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন। এমন অনেক স্বপ্নবাজ মানুষদের নিয়ে আবারও অনুষ্ঠিত হলো ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়াল ও সিলেকশন ক্যাম্প। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটাররা ছুটে এসেছেন এই ট্রায়ালে অংশ নিতে, নিজেদের যোগ্যতা প্রমাণ করতে। আমরা অনেক আনন্দিত এবং কি ভালো, এর থেকে আমরা এই সিলেকশনের মাধ্যমে আমরা উপরে পর্যায়ে যেতে পারবো। এরকম আয়োজন না করলে হয়তো আমরা কোনো সময় আমাদের নিজেদের আমরা তুলে ধরতে পারতাম না। আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা যাতে সঠিক সময়ে বা একটু বেশি বেশি এই লিগগুলা খেলতে পাই। 3 বছর পরে মানে এই জায়গায় সবাই পরিচিতর কাছে আসা বা কথা বলা, খেলা, যে আমাদের ভিতরে যে একটা ফিলিংস, সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। ন্যাশনাল প্যারা অলিম্পিক নতুন কমিটি পাওয়ার পরই তাদের প্রথম আয়োজন এই ট্রায়াল। নতুন উদ্যমে আবারও শুরু করার প্রত্যাশা কমিটির মহাসচিবের। একই সুরে কথা বললেন কমিটির জয়েন্ট সেক্রেটারি সানোয়ার হোসেন। এই ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের যে এই সিলেকশন ক্যাম্প এবং ট্রায়াল ক্যাম্পের মাধ্যমে আমরা প্রথমেই চেষ্টা করব যে একটা বিসিবি, অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সম্পৃক্ত থাকবে, এর মাধ্যমে একটা জাতীয় দল একটা গঠন করার জন্য, যেটা ভবিষ্যতে স্পেশালি অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের দিকে একটা ভারতে একটা ওয়ার্ল্ড কাপ হবে, ওইখানে যেন করতে পারি। শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের টুর্নামেন্টে নেই কোনো ধারাবাহিকতা, যার ফলে প্রতিভা থাকা সত্ত্বেও দ্বিধাদ্বন্দ্বে ভোগেন ক্রিকেটাররা। তবে এবার সকল শঙ্কা উড়িয়ে দিয়েছেন বর্তমান কমিটি। আমরা সেমিনারটা করেছি, কিন্তু প্লেয়ারদের আমাদের প্ল্যানিংটা, আমাদের লং টার্ম প্ল্যান, আমাদের কী প্ল্যান আছে, এরপরে কি টুর্নামেন্ট কী হবে, ব্যাডমিন্টনে কী হবে, টেবিল টেনিসে সব কিছু তাদেরকে শেয়ার করেছি। ক্রিকেটারদের এই আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে দেশবরেণ্য ওপেনার তামিম ইকবালের আগমন। মূলত এই ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের সাহস যোগাতেই সাবেক অধিনায়কের আগমন। ভেদাভেদ ভুলে ক্রিকেটকে সামনে নিয়ে যেতে সকলকে এগিয়ে আসার আহ্বান তামিম ইকবালের। আমার কাছে মনে হয় ওনাদের এখানে অনেক বেশি ইনভেস্ট করা উচিত। বিকজ আপনি জিনিস চিন্তা করেন, তাদের কি চাওয়া পাওয়া, তাদের কোনো কিছু চাওয়া পাওয়া নেই। তারপরও ওদের চাওয়া পাওয়া একটাই, ওটা হলো তারা ক্রিকেটকে ভালোবাসে, আর ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেট দিয়ে খেলে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। পাকিস্তানের 30 জনের কেন্দ্রীয় চুক্তিতে নেই এ ক্যাটাগরির কোনো পারফর্মার। বাবর শাহিনদের মতো বড় নামও জায়গা পেয়েছে বি ক্যাটাগরিতে, যেখান থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশও। অন্যদিকে চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। সহ অধিনায়ক হয়ে ফিরেছেন শুভমান গিল, আছেন জাসপ্রীত বুমরাও, বাদ পড়েছেন বেশ কিছু তারকা ক্রিকেটার।
এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড ঘোষণার একদিন পরেই এবার নতুন চমক কেন্দ্রীয় চুক্তিতে। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জন্য আরও এক দুঃসংবাদ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে সুযোগ না পাওয়ার একদিন পরই কেন্দ্রীয় চুক্তিতেও অবনমন হয়েছে এই দুই তারকা ক্রিকেটারের। অবাক করা বিষয়, 2025-26 মৌসুমের জন্য পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে 30 ক্রিকেটার থাকলেও এ ক্যাটাগরিতে জায়গা পাননি কেউই, উল্টো বাদ পড়েছেন 8 জন। পাকিস্তান ক্রিকেটে উদীয়মান প্রতিভা হিসেবে বিবেচিত 12 জন ক্রিকেটারকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে। হেভিওয়েট বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিদের সাথে 10 জনের বি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আবরার আহমেদ, হাসান আলী ও সাইম আয়ুবরা। আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নওয়াজদের সাথে সি ক্যাটাগরিতেও আছেন 10 জন। সমান সংখ্যক ক্রিকেটার আছেন ডি ক্যাটাগরিতেও। তবে কেন্দ্রীয় চুক্তিতে থাকা 30 ক্রিকেটারের মধ্যে এ ক্যাটাগরিতে কাউকে স্থান না দিয়ে অন্যরকম এক উদাহরণ তৈরি করল পিসিবি। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তান। ক্রিকেট লেগাসিতেও পিছিয়ে নেই বিশ্বকাপ জয়ী এই দল। তাই তো পিসিবির এই সাহসী সিদ্ধান্ত একটা বাহবা পেতেই পারে। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্তত A+ কিংবা এ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্যায়নের ক্ষেত্রে বেছে নিতে পারে পাকিস্তানের দেখানো এই পথ, যেখানে শূন্যস্থান পূরণ নয়, একমাত্র পারফরমেন্সই হতে পারে মূল্যায়নের আসল মাপকাঠি। এদিকে একই দিনে চমক রেখে ভারত ঘোষণা করেছে তাদের এশিয়া কাপ স্কোয়াড। অনিশ্চয়তায় থাকা পেসার জাসপ্রীত বুমরাকে নিয়ে ভারত 15 সদস্যের এশিয়া কাপ দলের নেতৃত্বে ইনজুরি থেকে ফেরা সূর্যা কুমার যাদব সহ অধিনায়কের জায়গা নিয়ে ফিরেছেন শুভমান গিল। বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। শ্রেয়াস আয়ারের ফেরা নিয়ে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি তার। ভক্তদের হতাশ করেছে ইয়াশাসবি জয়সওয়ালের জায়গা না পাওয়াও। ইনজুরির কারণে নেই ঋষভ পান্ত। ফিটনেস নিয়ে ভুগতে থাকা পেসার মোহাম্মদ শামির জায়গা মেলেনি। এছাড়া ফর্মে থাকলেও ছোট ফরম্যাটে অনিয়মিত মোহাম্মদ সিরাজও জায়গা পাননি এশিয়া কাপের স্কোয়াডে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের দলে খেলা হবে না মেহেদী হাসান মিরাজের। ব্যক্তিগত কারণে 4 সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন তিনি। 3 ম্যাচের সিরিজ খেলতে আগামী 26 আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। সিলেটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের প্রস্তুতি এই সিরিজ। 30 আগস্ট প্রথম ম্যাচ, এরপর 1 ও 3 আগস্ট হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। প্রস্তুতি নিশ্চিতে এরই মধ্যে ঢাকা পর্বের ক্যাম্প শেষ করেছে টাইগাররা। বুধবার থেকে শুরু হবে সিলেট পর্বের অনুশীলন। সেখানে পুরো দল অংশ নিলেও 4 আগস্ট পর্যন্ত ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেন মিরাজ। সোমবার তার আবেদন মঞ্জুর করেছে বোর্ড। যৌক্তিক কারণে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের ব্যয় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব বলেন, জমি অধিগ্রহণ সহ আরও নতুন কিছু বিষয়ে যুক্ত হওয়ায় এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। বলেন, 2018 সালের PWD এর রেট শিডিউল এর পরিবর্তে 2022 এর রেট শিডিউল অনুসরণ প্রকল্পের ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ। তিনি জানান, অবকাঠামো, ডিজাইন, জমি অধিগ্রহণ ও নির্মাণ পরিকল্পনায় পরিবর্তন আসার কারণেই 53 লাখ টাকার পরিবর্তে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প ব্যয় বেড়ে 14 কোটি টাকা হয়েছে। 53 লাখ টাকা ব্যয়ের স্টেডিয়ামের চেয়ে পরিবর্তিত বর্তমান স্টেডিয়ামের পরিসর বৃদ্ধি পেয়েছে এবং আগের তুলনায় এটি কয়েক গুণ উন্নত বলেও জানান তিনি। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। বাফুফের অভিযোগের ব্যাখ্যা দিল কিংস। ফেডারেশনের বিভিন্ন অযৌক্তিক দাবি হাস্যকর। 31 আগস্টের আগে জাতীয় দলের ফুটবলারদের ছাড়বে না কিংস, জানিয়েছেন কিংস সভাপতি ও বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান। প্রি সিজন প্রস্তুতির জন্য দল গোছাতে এমন সিদ্ধান্ত ক্লাবটির। 2019-এ যেটা ছিল সেটাতে কিন্তু ফিফা উইন্ডোর মধ্যে ছিল না, তারপর আমরা প্লেয়ার দিয়েছি। ফিফা ফ্রেন্ডলি 2020-তে বাংলাদেশ ভার্সেস নেপাল যেটা ছিল সেখানেও কিন্তু আমরা সেটা ফিফা উইন্ডো ছিল এবং সেখানেও আমরা প্লেয়ার ছেড়েছি। এবং এরপরে ধরেন 2021-এ যেটা ফিফা উইন্ডো ছিল সেখানেও আমরা প্লেয়ার ছেড়েছি। সাফ আন্ডার-20 যেটা ফিফা উইন্ডোর মধ্যে পড়ে না সেখানেও আমরা প্লেয়ার ছেড়েছি। এশিয়ান গেমস 2023-তে যেটা ছিল সেটাও কিন্তু ফিফা উইন্ডোর মধ্যে না, সেখানেও আমরা প্লেয়ার দিয়েছি। সাফ আন্ডার-20 যেটা সেটাও কিন্তু ফিফা উইন্ডোর মধ্যে না বা রিকগনাইজড অ্যাসোসিয়েশন খেলা না, সেখানেও আমরা প্লেয়ার ছেড়েছি। এএফসি আন্ডার-20 এটাও ফিফা উইন্ডোর মধ্যে ছিল, সেখানেও কিন্তু আমরা প্লেয়ার ছেড়েছি। আমরা ফিফা উইন্ডোর বাইরেও কিন্তু আমরা প্লেয়ার ছাড়ছি। হয়তো আমরা যখনই চাই, আমাদের ক্লাবগুলোর তো নিজস্ব একটা পরিকল্পনা থাকে। আপনি 3 দিন আগে চেয়েছেন, আমরা হয়তো 2 দিন পরে ছেড়েছি, কিন্তু যে ছাড়েনি সেটা বললে কিন্তু ভুল হবে। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।